আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার দই বেগুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজে, খুবই মজাদার, খুবই লোভনীয়, খুবই সিম্পল এই দই বেগুন রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। সবার প্রথমে বলি, ভিডিও শুরুতেই বলি, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি দই বেগুন বানিয়েছি। আমার দই বেগুনটা কত লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এরকম যদি দই বেগুন সবজি বানিয়ে থাকেন তাহলে আর কিছুই লাগবে না, সবাই খুবই ভালোভাবে মজা করে খেয়ে উঠবে। এখানে আমি সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুন নিতে পারেন, বা আমি চিকন লম্বা বেগুনগুলো নিয়েছি, আপনারা বড় বেগুনগুলোও নিতে পারেন। তো আমি বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিছি, ধুয়ে আমি কেটে নিচ্ছি। বেগুনগুলো খুব তাজা ফ্রেশ বেগুন নেবেন, তাহলে স্বাদটা আলাদা খুব ভালো আসে। তো আমি বেগুনগুলো এরকম ধুয়ে পরিষ্কার করে আমি সব বেগুন এরকম কেটে কেটে নিচ্ছি। তো লম্বা বেগুন তো আমি দুভাগ করে নিয়ে মাঝখানে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম দুভাগ করে নিয়ে হাফ করে নিয়ে নিচ্ছি। তো এরকম করে কেটে নেবেন। আপনারা বড় সাইজের বেগুন নিতে পারেন। তো আমি লম্বা চিকন এই বেগুনগুলো নিয়েছি। তো আমার বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে আমি বেগুনগুলোকে ফ্রাই করে নেব। তো বেগুনগুলা খুবই তাড়াতাড়ি কালো হয়ে যায়। আপনারা বেগুনগুলা খুবই তাজা বেগুন নেবেন, আর প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে তাড়াতাড়ি ফ্রাই করে নেবেন। এতে বেগুন কালো হবে না, খুবই সুন্দর কালার থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন তেল গরম করে দিয়ে আমি বেগুনগুলো প্রথমে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই বেগুনগুলো ফ্রাই করে নেব। আমি বেগুনগুলো আমি পাল্টিয়ে দিয়ে এরকম 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিলে আমার বেগুনটা ফ্রাই হয়ে যাবে। তো কিছু কিছু ছোট ছোট কাজ থাকে, বুদ্ধি খাটিয়ে করলে খুবই সুন্দর হয় কাজ, আর কিছু তাড়াতাড়িও হয়ে যায়। তো বেগুনগুলো যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে ফ্রাই করতে যাই তাহলে বেগুনগুলো পানি পানি হয়ে যায়, আর সেই স্বাদটা থাকে না। তো প্রথমে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন, আর পরে নুন হলুদ মাখিয়ে তাড়াতাড়ি ফ্রাই করে নেবেন। এরকম করে আমি আমার সব কটা বেগুন ফ্রাই করে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো ফ্রাই করে নিয়ে নিলাম। তো এবারে আমার দই বেগুন বানাতে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, তারপরে আমি বোনা চানা পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, চিনি নিয়েছি, তারপরে আমি দই নিয়েছি আধা কেজি, তারপরে বাটার নিয়েছি আমি, তারপরে আমি নিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, হাফ চা চামচ জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আমি গোটা জিরে নিয়েছি। এখন আমি প্রথমে দইয়ের মিশ্রণটা বানিয়ে দেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বোনা চানা পাউডার আর 1 টেবিল চামচ চিনি। যেহেতু টক দইটা একটু বেশি টক থাকলে এখানে আপনারা মিষ্টিটা অ্যাড করতে পারেন, চিনি, না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো এই দুটি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে দইটা প্রথমে ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি যে কড়াতে আমি বেগুন ফ্রাই করেছিলাম সেই কড়াতে আমি এখন বেগুনের তরকাটা লাগিয়ে নেব। এখানে আমি গরম তেলে 1 চা চামচ আমি গোটা জিরা দিয়েছি। গোটা জিরাটা 2-1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি কুচি করে রাখা একটা পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে আসার পর এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা ভাবটা দূর হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি ড্রাই মশলাগুলা। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি ফাটিয়ে রাখা যে দইয়ের মিশ্রণ এটা আমি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দইটা খুব স্মুথি, খুব সুন্দর হয়েছে। খুব ভালোভাবে দইটা ফাটিয়ে নেবেন, না হলে দইটা রান্নাতে ফেটে যাবে, রান্নার টেস্ট পাবেন না, দেখতেও খারাপ লাগবে। দইটা প্রথমে এই বোনা চানা পাউডার দিয়ে ফাটিয়ে নেবেন। আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা
দিতেও পারেন আর স্কিপও করতে পারবেন। ঠিক আছে, দইয়ের মিশ্রণটা এরকম দিয়ে 2-3 মিনিট এরকম চুলাতে জাল দিয়ে এবারে আমি দিয়ে দেব নেড়ে চেড়ে ফ্রাই করে রাখা বেগুনগুলা। তো এরকম 2-3 মিনিট এরকম নেড়ে চেড়ে জাল দিয়ে তারপরে ফ্রাই করে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1/2 চা চামচ জিরে পাউডার দিয়ে আমি মিক্স করে নিয়ে আমি বাটার অ্যাড করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর আরও একটু বেশিও দিতে পারেন। এটা আরও একটু ভালো টেস্ট আনার জন্য আমি এই বাটারটা ব্যবহার করব। এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ফালি করে দিতে পারেন আর স্কিপও করতে পারেন। এখন আমি 2 মিনিট এরকম চুলার আঁচটা হাই হিটে রেখে কুক হয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এখন বাটার অ্যাড করছি। আপনারা অবশ্যই আপনাদের কম বেশ করতে পারেন, স্কিপও করতে পারেন। এটাতে কিন্তু আরও বেশি স্বাদ আনে বাটারটা দেওয়ার কারণে। তো আমি বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা কুক করতে দেব 5 থেকে 6 মিনিট। এর বেশি কুক করতে হবে না। এটা চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট কুক করে নিলে হয়ে যাবে। দই বেগুন বানানোর রেসিপিটা খুবই সহজ, কিন্তু একটাই সতর্ক, দইটা যেন খুব ভালোভাবে আগে ফাটিয়ে নেবেন। দইটা যদি না ফাটিয়ে নেন তাহলে রান্নাতে ফেটে যাবে, সেই আর দই বেগুন রান্না হবে না, টেস্ট হবে না, দেখতেও ভালো হবে না। এখানে আমি দেখতে পাচ্ছেন 5 মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন স্বাদের হয়েছে। আপনারা এরকম ট্রাই করে দেখবেন, খুবই সহজে খুবই মজাদার দই বেগুন রান্না হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দই বেগুন রেসিপি আমার হয়ে গেল। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে, লাঞ্চে, ডিনারে সব কিছুতেই আপনারা খেতে পারেন। গরম গরম দই বেগুন যদি এরকম থাকে তাহলে আর কিছুই লাগবে না, সবাই খুবই আনন্দে খুবই মজা করে খেয়ে নেবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি একদিন হলেও এরকম ট্রাই করে দই বেগুন বানিয়ে খেয়ে জানাবেন আমার কমেন্টে কেমন লাগলো এই দই বেগুন রেসিপিটা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।